দেখো, আশা করি তোমরা সব ভালোই আছো। অনেকদিন ক্লাস হয়নি, আমরা নতুন করে ক্লাস স্টার্ট করছি। আজকে 30 তারিখ, তোমাদের 1 জুন থেকে ক্লাস শুরু হবে আবার মিশনের অনুযায়ী, টাইম টেবিল অনুযায়ী। দেখো, আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার লাস্টের দিকে আছে একদম, আমরা লাস্ট, এটা হয়তো কয়েক মিনিটের ভিডিও হবে। দেখো, বলেছে বল এফ, দৈর্ঘ্য এল এবং সময় টি, বলতে বলের মাত্রা এফ, দৈর্ঘ্যের মাত্রা এল এবং সময়ের মাত্রা টি, এই তিনটিকে মৌলিক রাশি ধরে আমাকে ভরের মাত্রা নির্ণয় করতে হবে। আমরা কি করেছিলাম যে এম এল টিটাকে কি ধরেছিলাম মৌলিক রাশি, এখানে শুধুমাত্র এম এর জায়গায় পরিবর্তে এফ লেখা হয়েছে। এটা দুভাবে করা যায়, সেটা আমি প্রথমে একভাবে করবো, অন্য এক্সাম্পলে আমি অন্যরকমভাবে করবো। দেখো, আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কী দেখেছি যে বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ, ফিজিক্যালটা এম এফ পড়েছিল তোমরা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে ভর সমান কি লিখতে পারি বল বাই ত্বরণ। তাহলে ভরের মাত্রা সমান কী হবে বলের মাত্রা বাই ত্বরণের মাত্রা। দেখো, বলের মাত্রাতে এখানে এফ বলে দেওয়া আছে, আমি অন্য কোনো ইউজ করবো না বা করতে পারবো না। তাহলে বলের মাত্রা কী বলা আছে এফ, ত্বরণের মাত্রা কি আমি জানি কি এল টি টু দি পাওয়ার -2, এখানে এম এর সাথে কোনো সম্পর্ক নেই, এল টি টু দি পাওয়ার -2। যদি এখানে এম এর সাথে সম্পর্ক থাকতো তাহলে আমি লিখতে পারতাম না এটা। তাহলে কত আসছে দেখো, এটা কি আছে সময় আর এটা কি দৈর্ঘ্য, এটা সময়। তাহলে ফ্রম ডাইমেনশনগুলো, তাহলে ডাইমেনশন অফ মাস ইকুয়াল কত হবে এফ এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এভাবে করা যায়, অন্যরকমভাবেও করা যায়, সেটা পরের এক্সাম্পলে দেখাচ্ছি। তোমাদের বইয়ে কটা এক্সাম্পল করাচ্ছে, সেগুলো আমি করাচ্ছি না, সেটা তোমরা করে নেবে একটু। দেখো, এখানে কি বলেছে যে দৈর্ঘ্য, ঘনত্ব ও বল, তাহলে মৌলিক রাশিগুলো কী বলেছে এ, টি আর এফ, এই তিনটেকে ইউজ করেই আমাদের কী করতে হবে দৈর্ঘ্যের, ভর এবং সময়ের মাত্রা নির্ণয় করতে হবে। এখানে কি বলেছে ক্ষেত্রফল, ঘনত্ব, বল, এই তিনটেকে মৌলিক রাশি ধরে দৈর্ঘ্য, ভর এবং সময়ের মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে এদের ডাইমেনশনগুলো কী কী। তাহলে ডাইমেনশন অফ কী লিখব, ডাইমেনশন বা ক্ষেত্রফলের মাত্রা কত হবে। দেখো, ক্ষেত্রফলের মাত্রা কত হয়, ডাইমেনশন অফ এ বা ক্ষেত্রফলের মাত্রা কত হয় এল টি এল স্কোয়ার। ঘনত্ব কত হয়, কত হবে এল কিউ, সরি ঘনত্ব কত এম বাই এল টু দি পাওয়ার -3। কত হয় ঘনত্ব সময় কত এম বাই ভি। এবং বল এফের মাত্রা কত হবে এম এল স্কোয়ার এল টি টু দি পাওয়ার -2, এল এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে আমি দেখো আগেকার নিয়ম অনুযায়ী ক্ষেত্রফলের মাত্রা ইজিলি লিখতে পারবো। তা ক্ষেত্রফল সমান কী হচ্ছে, ফার্স্ট হচ্ছে কি ক্ষেত্রফল সমান কী জানি আমরা দৈর্ঘ্য স্কোয়ার। তার দৈর্ঘ্য সমান কী লিখবো, দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল টু দি পাওয়ার হাফ। তাহলে দৈর্ঘ্যের মাত্রা কত হবে, দৈর্ঘ্যের মাত্রা কত হবে এ টু দি পাওয়ার হাফ, কোনো অসুবিধা নেই। এরপর তাহলে এখানে কী লিখবো 2 নম্বর কেসে মনে করি ভরের মাত্রা ডি টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার ওয়াই, এফ টু দি পাওয়ার জেড ধরে নিলাম। তাহলে সাধারণত কত হবে ডাইমেনশন অফ এম কত লিখবো
ডাইমেনশন অফ মাস d⁴x a⁴y f⁴z। আমরা সাধারণত ভরের মাত্রা কি জানি, আমরা m জানি। এরপর এইগুলো কী করবো, আমরা ml/t2 আকারে লিখে নেবো। ওই আকারে লিখে আমি x y z এর মান বের করবো। তাহলে ভরের মাত্রা কি জানি আমরা ml/0 t⁴ এই আকারে লিখলাম। এখানে শুধুমাত্র কি m, এগুলো 1 হয়ে যাবে। সঙ্গে কত হয় এটা d2 d ঘনত্ব সঙ্গে কত হয় ml³ x। এবার দেখো ক্ষেত্রফল কত হবে l², পাওয়ার কত হচ্ছে y, বলের মাত্রা কত ml/t⁻², পাওয়ার কত z। তাহলে এখানে দেখো তো m কত আছে, এখানে একটা m আছে, একটা m আছে, এটা পাওয়ার x আছে, আর এই পাওয়ার কত আছে z আছে। তাহলে m⁴x + z। l কত আছে এখানে -3x + -3x। এখানে কত আছে 2y + 2y। এর কত আছে এখানে z আছে শুধু প্লাস z। টি এর পাওয়ার কত আছে, এখানে টি নেই, এটা তো টি নেই, শুধু এখানে টি আছে, তাহলে -2z। এরপর কী করবো, এখানে কত হলো ml/0 t⁴। এরপর কী করবো, এদের পাওয়ারগুলো দেখো, এখানে m এর পাওয়ার কত আছে 1 আছে, এখানে x + y আছে, আর এখানে l⁴ আছে, এখানে আছে 3x + 2y + z। তাহলে এটা সমান 0 হবে অবশ্যই। টি কত হবে এখানে 2z। তাহলে এদের কী করবো, এই ঘাতগুলোকে আমরা উভয় পক্ষে সমান করে দেবো। তাহলে উভয় পক্ষে যদি সমান করি তাহলে কী লিখতে পারবো, কেন সমান করবো, কারণ এটাও ভরের মাত্রা এটাও ভরের মাত্রা যদি হয় তাহলে মাত্রাগুলো দুটি সমান জিনিস, একই জিনিস। তাহলে দেখো উভয় পক্ষে ঘাত সমান করে কি পাচ্ছি আমরা, দেখো এক না পাচ্ছি কত x + y সমান কত আছে, m এর পাওয়ার x + y, এখানে 1, তাহলে x + y = 1। এখানে l এর পাওয়ার কত আছে -3x + 2y + z, -3x + 2y + z। এখানে টি এর পাওয়ার কত আছে 0, 0। এখানে কত আছে টি এর পাওয়ার -2z, তাহলে -2z = 0। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে এখানে সিমিলারলি 3 নম্বর থেকে কী পেয়ে যাচ্ছি যে z = 0। সরি, এটা x + z হবে। তো z সমান যদি 0 হয় তাহলে আবার 1 নম্বর ইকুয়েশন থেকে পাবো আমরা x + z সমান হচ্ছে 1। তাহলে x সমান কত হবে 1, যেহেতু কি z সমান 0। তাহলে x এর মান পেয়ে গেলাম, z এর মান পেয়ে গেলাম। এবার দেখে নাও এখানে বসিয়ে দিন মানটা। তাই 2 নম্বর সমীকরণ পাচ্ছি -3x + 2y + z = 0। এর মান কত 0, এর মান কত x মান 1, কত হচ্ছে সমান -3 + 2y = 0। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কি আমি যে 2y = 3, y = 3/2। তাহলে আমি x y z এর মান পেয়ে গেলাম। তাহলে কী লিখবো, ডাইমেনশন কত লিখবো, ডাইমেনশন অফ মাস বা ভরের মাত্রা কত লিখবো d⁴ x এর পাওয়ার কত আছে 1, তাহলে d⁴ 1। y মান কত আছে 3/2, তাহলে a⁴ 3/2। z এর মান কত আছে 0, তাহলে f⁴ 0। দ্যাটস ইকুয়াল টু d a⁴ 3/2। দেখে নাও, এটা হচ্ছে সেকেন্ড মেথড। এভাবে করতে পারো, আর আগের মেথডে করতে পারো। আগের মেথডে করতে গেলে অনেক সময় যদি রিলেশনগুলো জানতে পারো, ওখানে যেমন লিখেছিলাম f = ma, ওটা না জানতে পারলে অসুবিধা হবে। এখান থেকে করলে যে কোনো যার কোনো মাত্রা তুমি জানো না জানো করা যাবে। এরপর দেখো আমি এবার কি সময় মাত্রা নির্ণয় করি, এটা নোট করে নাও। তাই সময় মাত্রা একই রকম করবো, এখানে খালি সময় করে দেবো, সময় লিখলাম একই রকম, এখানে টাইম হয়ে গেল, ঠিক আছে। সিমিলারলি এখানে কী করবো, তাহলে শুধু m এর পাওয়ারটা 0 করে দিলাম, l এর পাওয়ার 0 করে দিলাম, শুধু টাইম থাকলো t।
এম এর পাওয়ার 0, এল এর পাওয়ার 0, টি টাইম থাকলো টাইম পাওয়ার 1। তাহলে একই রকমভাবে কী হবে, আবার এই ইকুয়েশনগুলো তুলনা করে নেবো উভয় পক্ষের। দেখো উভয় পক্ষে যদি তুলনা করা হয় সমীকরণ, কেন তুলনা করছি, যেহেতু দুটোরই মাত্রা একই রাশির মাত্রা একই জিনিস। তাহলে কথা হবে এখানে দেখো এক্স প্লাস জেড সমান হচ্ছে 0, এম এর পাওয়ার কথা আছে এখানে 0, এখানে কথা আছে এক্স প্লাস জেড, তাহলে এক্স প্লাস জেড কথা হবে 0। দ্বিতীয় নম্বর কী আছে, -3x + 2y + z, এর সঙ্গে কথা আছে এটাও 0, তাহলে -3x + 2y + z এটা সমান 0। শুধু এখানে -2z সমান কথা আছে, টি এর পাওয়ার এখানে 1 আছে, তাহলে -2z সমান হচ্ছে 1। এক নম্বর সমীকরণ এলো, 2 নম্বর আর 3 নম্বর। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমি, z = -1/2। তাহলে এক নম্বর সমীকরণ কত পাচ্ছি আমি, z x প্লাস জেড সমান 0, তাহলে x সমান হচ্ছে -z সমান হচ্ছে মাইনাস প্লাস, এর মাইনাস আর এর মাইনাস মিলে হলো +1। এভাবে 2 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই এর মানটা, তাহলে y এর মানটা পেয়ে যাবো। তাহলে 2 নম্বর সমীকরণ পাচ্ছি -3x এর মান কত, +1/2 × 1/2 প্লাস 2y প্লাস জেড এর মান কত, -1/2 সমান 0। এটা কত হবে, 3/2 কত হাফ, তাহলে কত হবে 2 হয়ে যাবে, তাহলে -2 + 2y সমান 0, অর্থাৎ y সমান কত হবে 1। এখানে 3টে হাফ আছে, এখানে একটা, মোট 4টা হাফ মানে 2। তাহলে ডাইমেনশন অফ টি কত হবে, ডাইমেনশন অফ টাইম সমান কত লিখবো, d⁻x এর মান কত এসছে, এটা এসছে x + হাফ, এর মান কত এসছে a⁻y কত এসছে 1, আর f এর মান কত, জেড এর মান কত এসছে -1/2। এভাবে করতে পারো, এভাবে করলে কি কোনো ভুল হওয়ার চান্স নেই বা কোনো রকম মানে অসুবিধা নাই, মিলে যাবে। তোমাদের আর 2-3টে এক্সাম্পল দেওয়া আছে বইয়ে, তোমরা দেখবে এবং সেগুলো থেকে দেয়, উদাহরণ থেকে মাঝে মাঝেই দেয়, আর যেভাবে করা যায় সেভাবে করবে এবং এটা লিখবে, করার সময় লিখবে, না লিখলে কিন্তু নাম্বার কাটা যেতে পারে। এরপর দেখো আমরা যে ডাইমেনশন অ্যানালাইসিস পড়ছিলাম, আমাদের এখন পর্যন্ত সব শেষ। এবার তার কিছু ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো, ত্রুটি বলবো না, সীমাবদ্ধতা, লিমিটেশন, সেই লিমিটেশনগুলো কী ওটা দেখে নেওয়া যাক। দেখো ডাইমেনশন অ্যানালাইসিসের লিমিটেশনগুলো কী কী, এক নম্বর হচ্ছে কি, আলোচ্য প্রাকৃতিক রাশিগুলি কোন কোন রাশির উপর নির্ভরশীল সেটা যদি না জানতে পারা যায় তাহলে এই পদ্ধতি প্রয়োগ করা অসুবিধা। কেমন, ধরে নাও তোমাকে, যেমন আমরা পড়তাম কি t = 1/2π√L/g এই সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলাম। তাহলে এই সম্পর্ক প্রতিষ্ঠা করতে গিয়ে তোমাকে যদি না বলে দেয় যে টিটা এলের উপর নির্ভরশীল এবং জি এর উপর নির্ভরশীল, এটা না বলে দিলে তুমি এটাকে প্রতিষ্ঠা করতে পারবে না। তাহলে যে রাশিগুলোর উপর বলে দেয় কী ধরনের, এটা প্রথমে ধরে নিয়েছিলাম কি, যে L⁴ G⁵B, তাই তো, T ∝ L⁴A, T ∝ L⁵B, এরকম ধরে নিতাম, G⁵B এরকম ধরে নিয়ে মান বের করতাম, এ বি এর মান বের করে তারপর প্রতিষ্ঠা করতাম। তাহলে আমাকে যদি এইগুলো না বলে দেয় যে কার কার উপর নির্ভরশীল, তাহলে মাত্রা বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা অসুবিধাজনক। 2 নম্বর পয়েন্ট কী বলছে, যে সমীকরণে সূচকীয় ট্যান কস, সূচকীয় বলতে কি এক্সপোনেনশিয়াল, বা বলতে পারো কি পাওয়ার আছে 5, সূচকীয় ট্যান কস লগারিদম রাশি থাকে তাদের মাত্রা বিশ্লেষণের সাহায্যে প্রতিষ্ঠা করা যায় না। কেন পারে, যেমন ধরো e⁻3x + 4 আছে, এই সমীকরণটা প্রতিষ্ঠা করা যায় না, কারণ কি বলেছিলাম কি যে এক্সপোনেনশিয়াল এটা কি ধ্রুবক রাশি, এর মাত্রা হচ্ছে সবসময় 1, এটা মাত্রাহীন রাশি, আর আমাকে সে মাত্রাহীন রাশির আমি মাত্রা নির্ণয় করতে পারবো না। সিমিলারলি কি ট্যান থিটা বা কস থিটা, এদের মাত্রা সব 1,
তাহলে এই রাশিগুলোর মাত্রাহীন হওয়ায় বা লগারিদম একটা মান আছে, লগারিদম বলতে কোনটা, ln ধরুন 3x আছে বা log 4x + 5, এই সমীকরণগুলো আমরা প্রতিষ্ঠা করতে পারবো না, কারণ এদের মাত্রা 1। আর একটা সম্পর্ক দেখে নেবে, আমরা কি করেছিলাম সম্পর্ক প্রতিষ্ঠা করার সময়, দেখো টি ইকুয়াল টু করেছিলাম কি √L/G, এগুলো কি সবগুলো গুণিত আকার আছে, দেখো টি ইকুয়াল টু 2 পাই L⁻½ G⁻½ মাল্টিপল আকার আছে। যদি এটা যোগ আকার থেকে যেত টি ইকুয়াল টু 2 পাই L⁻½ প্লাস G⁻⁻², এই যোগ আকারে থাকলে, যোগ বিয়োগ আকারে থাকলে সেখানে মাত্রা বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা যাবে না, করতে পারবো না, সম্পর্ক নির্ণয় করতে পারবো না। গণিত আকার আছে বলেই সম্ভব হয়, এটা একটা পয়েন্ট মনে রাখবে। 3 নম্বর দেখো, যদি কোনো প্রাকৃতিক রাশি 3টির বেশি রাশির উপর নির্ভর করে তাহলে সেক্ষেত্রে মাত্রা বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা অসুবিধাজনক। কেন? আমরা কি জানি সাধারণত MLT দিয়ে সব কিছু করেছিলাম, তাহলে এক্ষেত্রে আমাদের ইকুয়েশনের কত হয়, XYZ আর ম্যাক্সিমাম। যখনই 4টা রাশি হয়ে যাবে তখন কী ধরতে হবে, ধরো নাও ABCD 4টার উপর নির্ভরশীল, তাহলে কী লিখবো, A⁴X B⁴Y C⁴Z D⁻W ধরে নিলাম। তার মানে কি একটা X + Y + Z + W = সামথিং আসবে একটা। তাহলে আমার এখানে 3টে আছে MLT, 4টা চলে এসছে। তাহলে সেক্ষেত্রে কী হবে, নির্ণয় করা যাবে কিন্তু কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে কী হয়ে যাবে যে এই রাশির আননোন ইকুয়েশনের সংখ্যা বেশি, 4টা, এখানে 4টা ইকুয়েশন পাবো আমি, 4টা ইকুয়েশন পেয়ে যাবো, আর এখানে আছে 3টে। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে যে সম্পর্ক প্রতিষ্ঠা করা কঠিন হয়ে যাবে। তোমাদের এগুলো সব দিয়ে দেবো আমি হোয়াটসঅ্যাপে। প্রাকৃতিক রাশিগুলির মধ্যে কোনো মাত্রাহীন রাশি থাকলে মাত্রা বিশ্লেষণের সাহায্যে জানা যায় না। আমরা যাই নির্ণয় করি না কোনো, যে কোনো মাত্রাহীন রাশি আমরা যেগুলো সম্পর্ক নির্ণয় করেছি, যেমন n = 1/2 পাই √ কত হবে T/m। এখানে এই ধ্রুবকটা নির্ণয় করতে পেরেছিলাম কে? যদি কোনো মাত্রাহীন ধ্রুবক থাকে তাহলে সেক্ষেত্রে এটা নির্ণয় করা যাবে না বা জানতে পারবো না এটা আছে, এটা আমাদের কী হয়, এক্সপেরিমেন্টাল ভ্যালু চলে আসে। তাহলে কী হবে, প্রাকৃতিক রাশিগুলির মধ্যে কোনো মাত্রাহীন রাশি থাকলে সেটা মাত্রা বিশ্লেষণের সাহায্যে জানা যায় না। আরেকটা দেখে নাও, ধরে নাও আমি দেখছি যে সরণ S = AT² + BT + C, এটা কী হচ্ছে, ধ্রুবক রাশি, এর ধ্রুবক রাশি কিন্তু এদের মাত্রা আছে, এদের মাত্রা আছে। সবারই মাত্রা আছে। যদি এমন হয়ে যায় এটা যদি 3 থেকে যায়, কি মাত্রাহীন, সেক্ষেত্রে আমি আর প্রয়োগ করতে পারবো না। যদি মাত্রাহীন রাশি থেকে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে, আমার এসের মাত্রা কত জানি L, এর মাত্রা কত 1, তাহলে এর মাত্রা 1 হয়ে যাচ্ছে, এর মাত্রা 1 হয়ে যাচ্ছে, সেটা প্রয়োগ করা সম্ভব নয়। দেখো 5 নম্বর পয়েন্ট কি, মাত্রা বিশ্লেষণের সাহায্যে স্কেলার বা ভেক্টর রাশি চিহ্নিত করা যায় না। আমরা যতগুলো নির্ণয় করেছিলাম আমার মাত্রা বিশ্লেষণ যখনই ঢুকে গিয়েছিলাম তখনই একই স্কেলার ভেক্টর রাশি উঠে গেছিলো, সবাই একই। আর দেখি একই মাত্রার প্রাকৃতিক রাশি একই নাও হতে পারে, কেমন, যেমন কার্য, এর মাত্রা কত mL² T⁻², কার্যের মাত্রা হচ্ছে mL² T⁻²। ঠিক সিমিলারলি টর্ক,
এরও মাত্রা হচ্ছে কত, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তা দুটো রাশির মাত্রা সেম, এটা হচ্ছে কি স্কেলার রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি। তো এটা স্কেলার, এটা ভেক্টর, দুটো আলাদা। কার্য হচ্ছে কি বল, কার্য কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, বস্তুটা সরণ হলো এক্স, তাহলে সেখানে কার্য হলো। টর্কের কার্য কি, একটা বস্তুকে ধরো এখানে একটা বল প্রয়োগ হচ্ছে এফ, এখানে সমানে বল প্রয়োগ হচ্ছে এফ, এদের প্রয়োগ বিন্দু আলাদা। তাহলে এটা কী হবে, বস্তুটা একটা বিশুদ্ধ ঘূর্ণন সৃষ্টি করবে কি টর্ক, আর টর্ক কী করে বিশুদ্ধ ঘূর্ণন সৃষ্টি করবে, আর এ বস্তুটাকে সরণ ঘটাবে রৈখিক পথে। তাহলে জিনিস দুটো আলাদা, এটা স্কেলার এটা ভেক্টর, দুটো কাজও আলাদা, কিন্তু ওদের মাত্রা একই। তাহলে কি বলছে, একই মাত্রার প্রাকৃতিক রাশি একই নাও হতে পারে। এগুলো তোমরা করবে, আর তোমাদেরকে একটা প্র্যাকটিস সেট দেবো, তোমরা ওটা প্র্যাকটিস করবে। এই চ্যাপ্টার এখানেই শেষ।